অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে বাচ্চারা সাধারণ পোশাক পরে, অধিকাংশ অন্য স্কুলে ফ্যান্সি ড্রেস পরে থাকে। একজন হয়তো পরে মাইকেল জ্যাকসনের পোশাক, কেউ হয়তো পোশাক পরে সুনীল গাভাস্করের মতো। যাই হোক, আমাদের এখানে মাশাআল্লাহ কেউ একজন নকল করে শেখ সুদাইসকে, শেখ আহমেদ দিদাতকে, আর এভাবে আমরা মাশাআল্লাহ বাচ্চাদের মধ্য থেকে রোল মডেল পাই। বর্তমান সময়ের বাচ্চাদের রোল মডেল তারা পপ তারকা, পপ গায়ক বা অভিনেতা না, শেখ সুদাইসের মতো, শেখ আহমেদ দিদাত, বেলাল ফিলিপসের মতো। তাই এখানে আমরা দেখি যে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে, তাদের কি হওয়া উচিত যখন বড় হয়। মাশাআল্লাহ যদি দেখেন, এই বাচ্চাদের পাবলিক স্পিকিং শেখানো হচ্ছে জুনিয়র কেজি থেকে, 4 বছর বয়স থেকে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো শেখানো হয়, কিভাবে মাইক্রোফোনে কথা বলতে হয় তা শেখানো হয়। আমাদের অধিকাংশ বক্তা, আমি দুঃখিত বলার জন্য, তারা পাবলিক স্পিকিং কৌশল জানেন না। মাইক থেকে দূরত্ব কতটুকু হবে, শব্দ কেমন হবে, কত উপরে যাবে বা নিচে আসবে, ভঙ্গিটা কেমন, চোখে চোখে যোগাযোগ। যখন কেউ মঞ্চে বক্তব্য দেয়, বক্তব্য আসলে 7%, কতটুকু 7%, 93% উপস্থাপন দক্ষতা। কিভাবে কথা বলবেন, আপনার ভঙ্গি, চোখে চোখে যোগাযোগ। এ কারণে এখন আমি পঙ্গু, সাউন্ড সিস্টেম ভালো না। এটা এমন যেন কাউকে অস্ত্র ছাড়া যুদ্ধের মাঠে পাঠাচ্ছেন। ট্রেনিং দিতে হবে, কিভাবে দাওয়া দিতে হয়। 4 বছর বয়স থেকে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয় ইংরেজিতে পাবলিক স্পিকিং এর পাশাপাশি আবার আরবিতেও। আমরা চাই পরবর্তী প্রজন্ম প্রশিক্ষণ পাবে, আলহামদুলিল্লাহ। তাই এটা ছিল একটা লক্ষ্য জানিয়ে স্কুল শুরু করেছি। জানি না আমরা তা সফল হব কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দরখাস্ত পেয়েছি আমরা, ইন্ডিয়ার বিভিন্ন সিটি থেকে স্কুল করার জন্য প্রস্তাব পেয়েছি, সৌদি আরবে, ইউএতে, ইয়েমেনে, ইউকেতে, ইউএসএতে অনেক দরখাস্ত। এখন পর্যন্ত আমরা একটা ব্রাঞ্চ করেছি শুধু চেন্নাইতে। আমাদের নিয়ম খুবই কড়া মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি কয়েক বছরের মধ্যে আমাদের এই স্কুল অন্যদের জন্য রোল মডেল হয়ে থাকবে।